সত্য কথা কইলে তো শাস্তি খোয়াইও চম্পকনগরनि বিট অফিসার ফরেস্ট বিট অফিসার किंकर देबनाथ बोथारजाकमानि पातिमुआव टिप्रासारनो गोरोंजाक दङ गोदाजाक दङ नै कौशल जामुं दङै दंफानो पाइथाल जरा अ मामला तिथिङै बिहि ताई बबाय गोरोंजाक जाय खरजा प्रमोटार अमित घोष ननो रमखा पुलिस रक क पातिमुआव कौशल जाजाखा जरा कायसा टिप्रा वानदि इ दङनि जराव टिप्रासारनो बोथारनै कौशल जानानि बागिनो अ गोख्रैनि मानमानि सालो टिप्रासारनो बेरजाकमानि पाइथाल जरा हाय किंकर देबनाथ न बोथारनाय बिनि बिहि ताई किंकरनि नक टांनाय प्रमोटर अमित घोषनो रमखा खामि जागलायै बर गोरिनो कथालायै किंकरनो बोथारगाखनि कौशल जामुं तेलेमर थांनाय पुलिस बरनो खवाय दरबानाव बिनि किसाजाखा ताई किंकर बोथारजामनि लोगो बिहिनो ताबो तुरुक बस्ताङाव फाइ दङ आबोनो खक्तमा तामहुमा किरब्लाहाव वानदि किब्राङै दङ जराव जरा गोदालैनो बरक बोथारलाय सना जाबा सय पातिनि गे बियांगो फेरि थांगा आबोनो दाबो नायलायथाय जतलो कर এসএসএর টিম এসেছে আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামোড়া কেস নম্বর হচ্ছে 48 2024 তেলিয়ামোড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা, তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যেই ইনস্ট্রাকশনগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা, এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিংকর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবনাথ পূর্ণিমা দেবনাথ, তো পূর্ণিমা দেবনাথ এবং কিংকর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিংকর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটরকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিংকর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম, তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। তারপর সাবসিকুয়েন্টলি আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে। তো সেটার উপরে আমরা তাদের জনজনে আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারারাত্রব্যাপী আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখে আমাদের বেস অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো, সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডেও আনতে পারি। কি বলবো, এই ঘটনাটায় এখন পর্যন্ত পুলিশ ঘটনা তদন্তে নেমে এখন পর্যন্ত কি তথ্য উন্মোচন করতে পেরেছে স্যার? আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিংকর দেবনাথ একজন ফরেস্টার, উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত্র 10টার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে
রাত্রে আরও বাড়ি ফিরেনি, ওকে পাওয়া যাচ্ছে না, এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে। তো খবর পাওয়ার সাথে সাথেই আমার তেলিয়ামরার যে বড়বাবু উনি ওনার টিম সহ আমাকেও ইনফর্ম করেছেন। তো সাথে সাথে আমিও বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতম আধিকারিক এসপি সাহেবকে বলেছি, এডিশন সাহেবকে বলেছি। তো সবাই